আজকের ক্লাস তো মেইনলি হচ্ছে রিভিউ ক্লাস। অনেক একটু করে একটু রিভিউ করে নিই। আহ, আমরা হচ্ছে আগে ফার্স্টে সেটের ক্লাসটা একটু রিভিউ করি, কারণ অনেকেই দেখলাম সেটের প্রবলেমটা কুইজে সলভ করতে পারেন না। যদিও ক্লাসে করানো হয়েছিল, মানে অনেকেই হচ্ছে আপনারা নিজেদের ডিফারেন্ট সিস্টেমে, মানে অনেকে ফর্মুলা ইউজ করে করেছিলেন বা অনেকে অন্য ডিফারেন্ট মেথডে করছিলেন। বাট তাও আনসার মিলাতে পারলেও ভালো হতো, বাট আনসার ম্যাচ করাতে পারেন না, মানে মোটামুটি 50% আপনাদের সেটে আনসারই ভুল। আর যারা আমার প্রসেসে ফলো করছেন তারাও কিছু মানে সিলি মিস্টেক নাকি আসলে বুঝেন নাই বলে ওখানেও কিছু মানে ভুল করে বসে আছে। তো আমরা আছে মেনলি তিনটা ভেন মানে আছে, একটা ভেন ডায়াগ্রামের মধ্যে তিনটা সার্কেল নিলাম, মানে তিনটা সেট নিলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এখানে এটা যদি এ সেট হয়, এটা হচ্ছে বি সেট, আর এটা হচ্ছে সি সেট। তো এখানে মোট অংশ বা মোট পার্ট আছে বলছিলাম 7টা, S1 থেকে S7। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এগুলোকে নেমিং করলে S1 থেকে S7 পর্যন্ত নেমিং করা যায়। বাট আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে বাইরে, মানে এখানে, যেটা হচ্ছে ডু নট লাইক এনি অফ দ্য থ্রি গেমস। এ বি সি যদি তিনটা গেম হয়, এই বাইরের যেটা S8 হবে সেটা কি, দ্য নাম্বার অফ পিপল হু ডাজ নট লাইক এনি অফ দ্য গেমস, মানে নন অফ দ্য গেমস আর কি, এ বি সি। তো বাইরে একটা পার্ট আছে, টোটাল আসলে 8টা পার্ট। সো 8টা পার্টের মধ্যে এই পুরা পার্টটা হচ্ছে এ, দেন এই পুরা পার্টটা হচ্ছে বি, আর এই নিচের পার্টটা হচ্ছে সি। এখন এখানে ডিফারেন্ট পার্ট গুলো কি বোঝায়, যেমন S1 যদি এটাকে নামকরণ করি, এ এর এ পাশেরটাকে, এই পার্টটা বোঝাচ্ছে S1 হচ্ছে কি, জাস্ট অনলি এ, মানে সে শুধু এ এর মধ্যেই পড়ে, বি এর মধ্যেও পড়ে না, সি এর মধ্যেও পড়ে না। যদি আমাদেরকে কোশ্চেনে কখনো বলা হয় অনলি লাইকস এ গেম, তখন আমাকে এই ইভেন্টটা বের করা লাগবে, S1। দেন আসেন, এটাকে মনে করো নাম দিচ্ছে হচ্ছে কি, S3। তাহলে S3 কি, অনলি বি, মানে বি তো অনেকে খেলে এখানে, যেমন বি গেম খেলে কারা, S2, S4, S6। বি গেম খেলে হচ্ছে S2 ও খেলে, S3 ও খেলে, S4 ও খেলে, S6 ও খেলে। বাট যখন বলবো অনলি বি, সে কিন্তু অন্য কোনো সেটের পার্ট হতে পারবে না, যেমন S2 আবার S1 এর পার্ট, S4 ও S1 এর পার্ট, S6 আর সি এর পার্ট। তো যখন অনলি কথাটা আসবে, জাস্ট অনলি অথবা জাস্ট, একই কথা, অনলি যা, জাস্ট তা। সো অনলি এ বা জাস্ট এ বা অনলি বি জাস্ট বি মানে হচ্ছে শুধু বি খেলবে, অন্য কোনো গেম খেলতে পারবে না। অনলি বি বা জাস্ট বি হচ্ছে S3। আর S7 হচ্ছে কি তাহলে, অনলি বা জাস্ট সি। তো এই পার্টটা গেল জাস্ট একজনের পার্ট। পুরা এ গেম খেলে হচ্ছে S1, S2, S5, S4। পুরা বি গেম খেলে S2, S3, S4, S6। বাট যখন অনলি কথা চলে আসবে, অনলি এ হচ্ছে S1, অনলি বি হচ্ছে S3, আর অনলি সি হচ্ছে S7। এখন আসলে একটা গেমের ব্যাপারটা দেখলাম, আরেকভাবে বলা যায় অনলি এ কে, সেটা হচ্ছে কি, এ খেলে কিন্তু বি এবং সি খেলে না। হি প্লেজ দ্য গেম এ বাট ডাজ নট প্লে বি এন্ড সি। মানে কি, এটা মানে কিন্তু অনলি এ, শুধু এ খেলে। এটা আরেকভাবে বলা যায় যে এ খেলে কিন্তু বি এবং সি খেলে না। তো সেটা মানেও কিন্তু কি, অনলি এ। তাহলে অনলি আরটা মানে কি, প্লেজ এ বাট ডাজন্ট প্লে বি এন্ড সি। বি এন্ড সি খেলে না কিন্তু এ খেলে, এটা মানেও কিন্তু অনলি এ। সো অনলি এ, জাস্ট এ, বা আরো অনেকভাবে কি করা যায়, ডিনোট করা যায়। দেন আসেন হচ্ছে, আমরা জাস্ট একটা একটা সিঙ্গেল সেট দেখলাম। দেন আসেন ডাবল, যেমন ডাবল বলতে বলেছে ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি কোনটা, এখানে বলতে পারবেন? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হচ্ছে এই পুরাটা, এই পুরোটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, কারণ এ আর বি এর মধ্যে এই পার্টটাই কি, কমন। সো তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে, এ ইন্টারসেকশন বি হবে S2 আর কি, S4। সিমিলারলি যদি এ ইন্টারসেকশন সি বলেন, এ এবং সি এর মধ্যে কমন কি আসে, S5 আর S4। দেন আসেন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি কি কমন পড়ে, S4 আর S6। তো এই পার্টটা কি ছিল, এই পার্ট হচ্ছে এ ইন্টারসেকশন বি।
যেটা হচ্ছে কি এই পার্টটা, দেন এ ইন্টারসেকশন সি হচ্ছে এই পার্টটা, আর ফাইনালি বি ইন্টারসেকশন সি হচ্ছে এই পার্টটা। তো এখানের মধ্যে জাস্ট মানে এই জিনিসটা বুঝলাম। দেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে এটা এস ফোর। এই 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 এস ফোর জিনিসটা কি, এস ফোরটা হচ্ছে কি কমন টু অল, মানে তিনোটা গেম খেলে, অল তিনোটা গেম খেলে, এ এন বি এন্ড সি, এ এন বি এন্ড সি, এটা যখন বলা থাকে যে সে তিনোটা গেম খেলে অথবা সি প্লেজ এ এন বি এন্ড সি, এটা মানে হচ্ছে কি এস ফোর, এটা মানে হচ্ছে কি এস ফোর। এখন মোটামুটি তাহলে আমাদের সবগুলো ডিনোশন বোঝা শেষ। এখন যদি বলা হয় অনলি এ ইন্টারসেকশন বি কি হবে, মানে শুধু এ এবং শুধু বি খেলে, এটা মানে কি? যখন বলছি এ এবং বি খেলে, এ এবং বি খেলে মানে হচ্ছে এটা এ এন্ড বি, যেটাকে আমরা কি বলতেছি এস টু আর এস ফোর। কিন্তু যখন বলবো অনলি, মানে শুধু এ শুধু বি খেলবে, কোনোভাবে সি এর পার্ট হতে পারবে না। যদি এখানে খেয়াল করে দেখেন এ এন্ড বি মানে এ ইন্টারসেকশন বি মানে কি এস টু আর এস ফোর, আবার এই এস ফোরটা কিন্তু কিসের পার্ট, সি এর পার্ট। সো যখন বলা হবে অনলি এ ইন্টারসেকশন বি, তখন কিন্তু আপনি এস ফোর কার নিতে পারবেন না, শুধু এ ইন্টারসেকশন বি হলে কি হয়ে যাবে এস টু। আসলে এ অনলি এ ইন্টারসেকশন বি মানে শুধু এ এবং শুধু বি, এটা জাস্ট এই পার্টটা, এটা হচ্ছে কি এস টু। সিমিলারলি অনলি এ আর অনলি সি মানে এ ইন্টারসেকশন সি ঠিক আছে, বাট অনলি করা লাগবে। অনলি করা মানে কি, যেটা কমন থাকবে সবার সেটা বাদ যাবে, শুধু কি হবে তাহলে এস ফাইভ। কেন এস ফোর আবার কার পার্ট চলে আসছে, বি এর পার্ট চলে আসছে। সো যদি লিখি অনলি এ ইন্টারসেকশন সি, সেটা হচ্ছে কি এস ফাইভ। অনলি বি ইন্টারসেকশন সি তাহলে কি হবে, বি আর সি এর কমন হচ্ছে এস ফোর আর এস সিক্স, বাট এই যে বললাম এস ফোর হচ্ছে সবার জন্য কমন, সো এস ফোরটা বাদ যাবে, শুধু কি হবে এস সিক্স হবে। তো অনলি বি ইন্টারসেকশন সি কি হবে এস সিক্স। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এ ইন্টারসেকশন বি থেকে অনলি পার্টে যখন যাচ্ছে, এ ইন্টারসেকশন সি থেকে অনলি পার্টে যখন যাচ্ছে, জাস্ট একটা টার্ম মাইনাস হচ্ছে কি এস ফোর এস ফোর এস ফোর, তিনোটা থেকে কিন্তু এস ফোর মাইনাস হচ্ছে, কারণ কি এস ফোর ছিল কি কমন টু অল, মানে তিনোটা গেম খেলে এ বি সি। তো যখন আমরা দুইটা গেম নিয়ে কনসার্ন, শুধু এ শুধু বি মানে সি কে নেওয়া যাবে না, শুধু এ শুধু সি বি কে নেওয়া যাবে না, শুধু বি শুধু সি এ কে নেওয়া যাবে না, মানে কি কাকে বাদ দিতে হবে, এই কমন টার্মটা বাদ দিতে হবে। সেজন্য যখন অনলি ফর্মুলা আসেন, অনলি এ ইন্টারসেকশন বি ইজ নাথিং বাট এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা আমি এখানে অ্যাবসলিউট সাইন দিই না, অ্যাবসলিউট সাইন বা কার্ডিনাল সাইন দিই না, কার্ডিনাল সাইন এখানে দেওয়া লাগবে বুঝছেন। কার্ডিনাল সাইন মানে হচ্ছে কি বলে ভ্যালু আর কি, আমরা ভ্যালু নিয়ে কাজ করছি। সো এখানে যদি বলি অনলি ইন্টারসেকশন বি এর ফর্মুলা কি, এ ইন্টারসেকশন বি মাইনাস তিনোটাই কমন সেটা মাইনাস করবো। সিমিলারলি এই ইন্টারসেকশন সি এর অনলি পার্টে কি হবে, এই এস ফাইভ আর এস ফোর থেকে জাস্ট এস ফোর মাইনাস করা, মানে হচ্ছে কি কমন পার্টটা মাইনাস করা। দেন ফাইনালি আসেন হচ্ছে আমরা একটা ফর্মুলা শিখি হচ্ছে কি, যেটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে কি ফর্মুলাটা ছিল কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এ যোগ বি যোগ সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি প্লাস হচ্ছে কি। সো এটা হচ্ছে কি, এটার নাম বলা হচ্ছিল এটলিস্ট ওয়ান। এটলিস্ট ওয়ান মানে কি, এটলিস্ট একটা গেম খেলে, অথবা আরেকভাবে বলা যায় হি প্লেজ এ অর বি অর সি, ইউনিয়নের মানে কিন্তু অর নট এন্ড। সো হি প্লেজ এ অর বি অর সি বলা যা, হি প্লেজ অ্যাটলিস্ট ওয়ান গেম বলাও তা। সো আলটিমেটলি কি বের করতে বলছে আপনাদের, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান সমান কি এ বি সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি প্লাস তিনোটার ইন্টারসেকশন। এখানে কিন্তু কোনো অনলি টার্ম ইউজ করি না, সবগুলো নর্মাল টার্ম, নট অনলি টার্ম বা অনলি বা জাস্ট টার্ম না কিন্তু। এখন আসেন একটা ফর্মুলা শিখছি, আরেকটা ফর্মুলা শিখবো, আমরা মোট দুইটা ফর্মুলা শিখছি, একটা হচ্ছে এটা ওয়ান নাম্বার, টু নাম্বার হচ্ছে এটা। এই যে এখানে একটা দেখলেন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি, এখানে মাইনাস মানে এটাকে মাইনাস করা লাগে। তো মাইনাসটা কমন নিলে আসলে কি হয়, তিনটা প্লাস হচ্ছে। তো আমরা যদি এই ফর্মুলাটাকে একটু লিখি, মানে মাইনাসের ভিতরে রেখে যদি জাস্ট প্লাস, মানে মাইনাস যদি কমন নিয়ে যদি ভিতরে প্লাস করে যদি বলো, তাহলে তো একই কথা হয়ে যাবে, ঠিক আছে, আহামরি কোনো চেঞ্জ। সো এই তিনটা যদি যোগ করি, আমি তিনটাকে জাস্ট অনলি ফর্ম লিখতে হচ্ছে, কি ফর্ম লিখতে হচ্ছে অনলি ফর্ম। এখন মাত্র বলছি এই ইন্টারসেকশন বি মানে কি,
এটা সরি অনলি ফর্মটা বের করতে যাচ্ছি। হ্যাঁ, অনলি এ ইন্টারসেকশন বি মানে কি, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা লেখেন এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সিমিলারলি এ ইন্টারসেকশন সি কি হবে, আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মাইনাস হবে। মানে আলটিমেটলি কি হচ্ছে, তিনোটা যোগ করবেন, জাস্ট তিনটা কি মাইনাস করবেন। এটাকে বোঝা গেছে যে আমরা বলছিলাম কি, এখানে দেখেন একটু আবার, এই ইন্টারসেকশন বি ছিল কি S2 আর S4, অনলি এই ইন্টারসেকশন বি কি বলছে শুধু S2, কেন S4টা বাদ গেছে, S4টা হচ্ছে কমন টু অল। আমাদের কোশ্চেন ছিল কি শুধু এ এবং শুধু বি খেলে, মানে সি খেলতে পারবে না, শুধু এ এবং শুধু সি খেলে বি খেলতে পারবে না। এই তো কমন টার্ম S4 যেটা S4 কি ছিল সবার মধ্যে কমন, সেটা আমরা কি করছি এখানে থেকে বাদ দিছি। তো আমরা ফর্মুলা ডিরাইভ করছি এটা অনলি সামথিং ইজ ইকুয়ালস টু, নিজের থেকে কি মাইনাস করবো, কমন টু অলটা মাইনাস করবো। সো সিমিলারলি অনলি এ ইন্টারসেকশন বি যখন বের করলাম এটা পাইলাম, তারপর আবার এই ইন্টারসেকশন সি বের করেন, তাহলে কোনটা পাবেন, এই ইন্টারসেকশন সি থেকে একটা এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ দিবেন। এরকম যদি তিনটা সামেশন করতেছেন, তিনটা সাবট্রাক্ট করা লাগবে না, তো ফর্মুলাটাকে ডাইরেক্ট একটা লাইনে লিখেছি, 3 মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো আমরা মিললে এই দুইটা ফর্মুলা পরে অ্যাটলিস্ট ওয়ান মানে হচ্ছে এটা, শুধু অনলি দিয়ে ফর্মুলা হচ্ছে এটা। এটা আরেকটা নাম ছিল, ওটার নাম কি ছিল, এক্স্যাক্টলি টু গেমস যেটা বলে, শুধু দুইটা গেম খেলে। তো শুধু দুইটা গেম খেলে মানে কি, শুধু এ ইন্টারসেকশন বি হতে পারে, শুধু এ ইন্টারসেকশন সি হতে পারে, শুধু বি ইন্টারসেকশন সি হতে পারে। তো তখন এখান থেকে আপনি চাইলে ওই নর্মাল এ ইন্টারসেকশন সি গুলো বি গুলো বের করতে পারবেন। আগে বলেন, এদের পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা এখন হচ্ছে আমরা আমরা একটা প্রবলেম সলভ করে আগে তাহলে বুঝতে পারবো। এখানে একটা প্রবলেম বলছে কি, যে 240 জনের সিকিউরিটি ট্রেনিং লাগবে। তো সিকিউরিটি ট্রেনিংটা আমরা এস দ্বারা ডিনোট, 200 সার্ভাইভার ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং লাগবে, তো আমরা এটাকে এফ দ্বারা ডিনোট। ফাইনালি সাইকোলজিক্যাল সাপোর্ট লাগবে 160 জন, তো এটা আমরা পি দ্বারা ডিনোট করেছি। আমরা তিনটা সেট পাইলাম, একটা হচ্ছে সিকিউরিটি ট্রেনিং এর সেট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট। টোটাল সার্ভাইভার কত দিয়ে আছে, 400। যেখানে ফার্স্ট লাইন কি বলছে দেখেন, 40 সার্ভাইভার্স ডিড নট নিড এনি সাপোর্ট, মানে 40 জন কারা, এই যে বাইরে যারা থাকে 40 জনের কোনো সাপোর্ট দরকার নাই, মানে যেটা ইউনিভার্সাল সেটের মধ্যে আছে বাট এই তিনটা সেটের বাইরে। যখন বল দিছে কোশ্চেনে 40 জনের কোনো সাপোর্ট দরকার নাই মানে কি, নো ভ্যালু দিয়ে দিচ্ছেন, মানে নান অফ দি গেমস প্লেড, কোনো গেম খেলে নাই। তো এখান থেকে কি আমরা এটা বের করতে পারি না, এফ ইউনিয়ন এস ইউনিয়ন পি ইজ নাথিং বাট কি, টোটাল মাইনাস নান। নানের ভ্যালু কত দেয়া, 40। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এই তিনটার ইউনিভার্সাল মানে অ্যাটলিস্ট ওয়ান সার্ভার, মানে অ্যাটলিস্ট ওয়ান সাপোর্ট প্রোগ্রামের সাথে জড়িত এফ ইউনিয়ন এস ইউনিয়ন পিটা পেয়ে গেলাম। কেমনে বের করলাম, কারণ হচ্ছে টোটাল সেট মানে কি, ইউনিভার্সাল সেট সমান সমান কি, এ তিনটা সেট না, এস ইউনিয়ন পি, এস ইউনিয়ন পি প্লাস ইউনিভার্সাল সেট হচ্ছে কি, এস ইউনিয়ন পি প্লাস হচ্ছে বাইরের যে খালি জায়গা, খালি জায়গা বলতে যারা নান, মানে কোনোটা গেম খেলে না বা কোনো সাপোর্ট প্রোগ্রামে নাই, এই নানটা যোগ করা হয়। সো এখান থেকে টোটাল বা ইউনিভার্সাল সেট যদি হয় কি, এফ ইউনিয়ন এস ইউনিয়ন পি মানে কি তিনটা সাবসেট যেটা আঁকলাম, তিনটা সেট, এদেরকে সবাইকে নিয়ে যে সেটটা, প্লাস প্লাস নান মানে হচ্ছে সেটের বাইরে যারা ছিল, এই পুরো জিনিসটা মিলে তো কি ইউনিভার্সাল সেট। তো এখান থেকে যদি আপনাকে নানের ভ্যালুটা দিয়ে আসে, মানে কোনো সাপোর্ট প্রোগ্রামের সাথে জড়িত না, তাহলে আমি জাস্ট কি করলাম, 400 থেকে ওটা মাইনাস করলে কি পেয়ে গেলাম, এই এস ইউনিয়ন পিটা পেয়ে গেলাম। তো এটা একটা ভ্যালু আমাদেরকে দেয়া ইনডিরেক্টলি। এখন আসেন কি বলছে, 120 জনের বোথ ফিনান্সিয়াল এন্ড সিকিউরিটি ট্রেনিং লাগবে, মানে এফ ইন্টারসেকশন এস এর ভ্যালু কি দিয়ে আছে 120,
এফ ইন্টারসেকশন এস এর ভ্যালু কি দেয়া 120। কিন্তু একটু ভালো করে খেয়াল করা লাগবে, এখানে হচ্ছে কোনো অনলি টার্ম দেয়া নাই, আবার সবাইকে অনলি বানাই চলে আসেন, এখানে কিন্তু কোনো অনলি টার্ম দেয়া নাই। তো এই টার্ম গুলো 120, এই টার্মে কিন্তু অনলি না। দেন হচ্ছে 80 জন হচ্ছে ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং দরকার, সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার, এটাও কিন্তু অনলি লেখা নাই, অনলি বাদ। লাস্টে কি দেওয়া দেখেন, 40 সার্ভাইভার্স নিড অল 3 সাপোর্ট প্রোগ্রামস। এই ভ্যালুটা আমরা ডাইরেক্ট বলতে পারি কি, যেটা হচ্ছে মাঝখানে যেটা হবে 40 সবকিছু দরকার। এখন ভালো করে খেয়াল করেন, এখানে যখন কোনো ভ্যালু বসাবো এইখানে, এটা কিন্তু অনলি টার্ম, যে অনলি সিকিউরিটি আর অনলি ফাইন্যান্সিয়াল। তো যখন এখানে ভ্যালু বসানো লাগবে অনলি সিকিউরিটি আর অনলি ফাইন্যান্সিয়াল, এটা কেমনে বের করবো? শুধু সিকিউরিটি আর ফাইন্যান্সিয়ালটা দিয়ে আছে কত, 120। 120 যেটা দিয়ে আছে সেটা হচ্ছে কি, ফিনান্সিয়াল ইন্টারসেকশন এস, সেটা ভ্যালু দেয়া। যদি অনলি টার্মটা বের করতে চাই কি করতাম, অনলি টার্মটা বের করতে হলে আমরা জাস্ট হচ্ছে তিনটার ইন্টারসেকশনটা কি করতাম, সাবট্রাক্ট করে দিতাম। তো 120 থেকে হচ্ছে এই তিনটা ইন্টারসেকশনটা মাইনাস করে দেন, তাহলে এই 80 পেয়ে যাবে। মানে 120 থেকে যদি 40 মাইনাস করেন কত পাবেন, 80। তো আসলে কিন্তু আলটিমেটলি মিলে যায়, 80 আর 40 যোগ করলে কি হয়, 120। আর এই এফ ইন্টারসেকশন এস এ কিন্তু কি, এফ ইন্টারসেকশন এস কিন্তু বলা আছে কোশ্চেন 120, এই 120 কিন্তু ঠিক আছে। কিন্তু 120-এর মধ্যে 80 হচ্ছে কি, শুধু অনলি এফ ইন্টারসেকশন এস। এটা কেমনে বের করলাম, এই যে 120 এটা দেয়া আছে এফ ইন্টারসেকশন এস, এখান থেকে সবাই যেটা কমন সেটাকে বাদ দিয়ে। তো সিমিলারলি আরেকটা বের করা যায় কিভাবে, 80 জন হচ্ছে ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং আর সাইকোলজিক্যাল সাপোর্ট, 80 জন। তো এই 80 জন হচ্ছে ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং আর সাইকোলজিক্যাল সাপোর্ট, সো এটা হচ্ছে কি হবে 40, কেন 80 মাইনাস 40 কত, 40। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত ফিল আপ করা গেল, আর মোটামুটি বাকিগুলো ফিল আপ করা যাচ্ছে না। আরেকটা করা যায় হচ্ছে কি, এফ এর ভ্যালু, এফ এর ভ্যালু তো বের করতে পারবো না। এফ এর ভ্যালু দিয়া টোটাল মানুষ কতজন, 200 জন। তো এখান থেকে 80 40 40 যোগ করলে কত হয়, 160। 160 থেকে এখানে 40 পেয়ে গেলাম। এতটুকু মোটামুটি ফিল আপ করা গেছে, আর বাকিটা ফিল আপ করা যাচ্ছে না। এখন বাকিটা মনে হয় ফর্মুলা দিয়ে ফিল আপ করা লাগবে। ফার্স্ট কোশ্চেনটাই দেখেন, হাউ মেনি সার্ভাইভার্স নিড বোথ সিকিউরিটি ট্রেনিং এন্ড সাইকোলজিক্যাল সাপোর্ট। মানে বের করতে বলছে হচ্ছে কি, এস ইন্টারসেকশন পি কত। তো এটা কেমনে বের করবো, ফর্মুলা, আমাদের ফার্স্ট ফর্মুলাটা কি বলে, এফ ইউনিয়ন এস ইউনিয়ন পি সমান সমান এস প্লাস এস প্লাস পি মাইনাস এফ ইন্টারসেকশন এস মাইনাস এফ ইন্টারসেকশন পি মাইনাস এফ ইন্টারসেকশন পি মাই প্লাস হচ্ছে কি তিনোটার ইন্টারসেকশন। এখান থেকে মোটামুটি সব ভ্যালু দেয়া। এফ এর ভ্যালু কোশ্চেনে কত দেয়া, 200। এটা হচ্ছে কত, 240। এটা হচ্ছে কত, 160। এফ ইন্টারসেকশন এস ও দেয়া, এফ ইন্টারসেকশন এস কত দেয়া, 120 দেয়া। এটা এস ইন্টারসেকশন কি, এটা কি দেয়া, এটাই তো বের করতে বলছে মনে হয়, হ্যাঁ এটাই বের করতে হবে। আর এফ ইন্টারসেকশন কি কত দেয়া, 80। আর এটাও কত দেয়া, 40। আর এইটা কিছুক্ষণ আগে বের করছে কত, 360। তো মোটামুটি সব দেয়া, জাস্ট এস ইন্টারসেকশন কি দেয়া না, এটা হচ্ছে জাস্ট আমরা বের করবো। সো বের করলে পাই হচ্ছে কত, বের করলে কত পাই, 80। সো যখন এস ইন্টারসেকশন পি পেয়ে গেলাম, এটার ভ্যালু কত, এস ইন্টারসেকশন পি মানে হচ্ছে এই টোটাল ভ্যালু কত, 80। বাট আমি জাস্ট এখন এই ভ্যালুটা বের করতে চাচ্ছি। এই ভ্যালুটা কেমনে বের করবো, ওই 40টা মাইনাস করে দিলে কি পেয়ে যাবো। কারণ অনলি বের করতে ফর্মুলা কি ছিল, নর্মাল মাইনাস হচ্ছে ওই তিনোটা, ওইটা মাইনাস করলে আমরা কি পেয়ে যাবো। তো 80 পেলে এটার ভ্যালু কত হবে, 40। এখন এখান থেকে আবার সেম সিকিউরিটির এই পার্টটা বের করতে পারবেন না, কেমনে মাইনাস করে, সিকিউরিটি টোটাল কতজন সার্ভারে ছিল, 240। তো 80 40 40, এখান থেকে যদি বের করে এটা কত আসে, এটা হচ্ছে 80 আসে। সিমিলারলি এখানে আসেন, এখানে কত আসে, 40। তো আমাদের ভেন ডায়াগ্রাম আঁকাও শেষ, আর এখানে কিন্তু সেটা লিখছে, ভেন ডায়াগ্রামটাও আঁকে। তো আমাদের ভেন ডায়াগ্রামটাও আঁকা শেষ, ওটা ক্যালকুলেট করা শেষ। ওটা ক্যালকুলেট করার জন্য ফর্মুলা ইউজ করা লাগছে, কারণ বাকি কোনো মানে এখান থেকে বের করা যাচ্ছে না। তো আমরা মেনলি দুইটা ফর্মুলা শিখছি, ওই দুইটা ফর্মুলা আগে ইউজ করে ট্রাই করবেন। এরপর হচ্ছে আপনি এটা ফিল আপ করবেন ফিগারটা। দেন বলছি কি, ক্যালকুলেট দি নাম্বার অফ প্লেয়ার্স হু নিড অনলি ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং অর সিকিউরিটি ট্রেনিং। অনলি বলছে কিন্তু ভালো করে খেয়াল করেন, অনলি ফাইন্যান্সিয়াল আর অনলি সিকিউরিটি। আচ্ছা, অর মানে কিন্তু এন্ড না, অর মানে কিন্তু সামেশন, ইউনিয়ন। অনেকে হচ্ছে কুইজের মধ্যে অরকে এন্ড বসাই করে আসছে, অর হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে যোগ করা। তো অনলি ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং মানে কি, 40 না, শুধু ফিনান্সিয়াল কাউন্সিলিং 40। শুধু সিকিউরিটি ট্রেনিং কত, 80। যেহেতু অর বলছে, অর মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগফল, আনসার কি হবে, 1 নাম্বার তো শেষ, 2 নাম্বার হবে নাথিং বাট কি, 80 আর 40 যোগ করে দেন, 120। দেন আসেন হচ্ছে
ক্যালকুলেট দি নাম্বার অফ সার্ভাইভার্স হু নিড অ্যাট লিস্ট ওয়ান অফ দি থ্রি সাপোর্ট প্রোগ্রাম। এই যে কোশ্চেন কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম যে অ্যাট লিস্ট ওয়ান মানে কি, অ্যাট লিস্ট ওয়ান মানে হচ্ছে তিনোটার ইউনিয়নকে কি বলা হয়, অ্যাট লিস্ট ওয়ান। এটা কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইনডাইরেক্টলি বের করছি কেমনে, এই তো এস ইউনিয়ন টি মানে কি, এই যে 400 থেকে নান বাদ দিয়ে 360 পেয়ে গেছে। সেই কোয়েশ্চেনটা আবার রিপিট, যে আবার বের করেন যেটা বের করছেন, সেটা বের করার দরকার নাই, বলতে পারেন যে কিছুক্ষণ আগে বের করছে সেটা কত, 360। সেটা বললে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল একটা প্রবলেম। আর একটা প্রবলেম যদি দেখেন, এটা আপনারা নিজেরা একটু বাসায় করতে পারেন। আহ আচ্ছা, যেটা কুইজে সবাই ভুল করছেন, কোনটাতে ভুল করছেন, আচ্ছা এখানে বাংলা অর অ্যারাবিক বাট নট ইংলিশ, এই টার্মটা অনেকেই বুঝেন না। বাংলা অর অ্যারাবিক বাট নট ইংলিশ, আরেকটা সেটা কি ছিল, রোবোটিক্স অর মিউজিক বাট নট আর্ট, এই জিনিসটা মানে কি? এটা যদি এটার পার্সপেক্টিভে দেখি, এই কোশ্চেনটার পার্সপেক্টিভে দেখি, যে বলছে মনে করেন সিকিউরিটি অর ফিনান্সিয়াল বাট নট সাইকোলজিক্যাল, সেটাই, যে এস অর এফ বাট নট সাইকোলজিক্যাল, এস অর এফ বাট নট সাইকোলজিক্যাল, মানে এই টাইপেরই কোশ্চেন ছিল। সো শুধু এস আর এফ কি নিব, কিন্তু সাইকোলজিক্যাল কে নিব না, তো সাইকোলজিক্যাল ক্রস আউট, সাইকোলজিক্যাল কি হয়ে যাবে, ক্রস আউট হয়ে যাবে। কারণ সেটাই বলছে, এস অর এফ বাট নট সাইকোলজিক্যাল, সো সাইকোলজিক্যাল নাই, সেটা বাদ। সো এস অর এফ আছে, সো এস অর এফ আছে মানে কি, অনেকেই মনে করছে এস অর না ধরে কি ধরছে, এন্ড ধরছে, এন্ড মানে কি, ইন্টারসেকশন, শুধু শুধু আনসার লেখা আসছে 80। কিন্তু অর মানে কি, অর মানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে যোগফল। তো যখন বলছে এস অর এফ বাট নট পি, তখন এস আর এফ কে অর করা লাগবে, মানে যোগ করা লাগবে সব, যোগ করব, কিন্তু পি কে নেওয়া যাবে না, সেই জন্য পি কে বাদ দিব, পি কে নেওয়া যাবে না মানে কি, পিটা বাদ। তো বেঁচে থাকে কি, শুধু শুধু 80 যোগ 80 যোগ 40, সেটাকে হচ্ছে কি বলা হচ্ছে, সিকিউরিটি অর ফাইন্যান্সিয়াল বাট নট সাইকোলজিক্যাল। কেন, সিকিউরিটি অর ফাইন্যান্সিয়াল তিনটা যোগ করলাম, বাট নট সাইকোলজিক্যাল, এই তিনটাকে যোগ করতে পারতেছি না কেন, এই তিনটা আবার সাইকোলজিক্যালের মধ্যে চলে গেছে। যেটা আপনারা মোটামুটি অনেকেই করছেন, 10-20 জন, যে সিকিউরিটি অর ফাইন্যান্সিয়াল বাট নট সাইকোলজিক্যাল, বুঝলাম যে সাইকোলজিক্যাল বাদ, কিন্তু আপনারা জাস্ট এই পার্টটাকে নিছেন, অর কে বানা দিচ্ছেন কি, এন্ড, এই দুটা যোগ করেন না। অর মানে কিন্তু এন্ড না, অর মানে হচ্ছে কি ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে প্লাস। এটাকে আশা করি বুঝতে পারছেন। আর এক্স্যাক্টলি ওয়ান ক্লাব, এটা তো তেমন প্রবলেম নাই। এক্স্যাক্টলি যা না, আচ্ছা ভালো করে খেয়াল খেয়াল করবেন, কোশ্চেনে অনলি বলা না থাকলে কিন্তু অনলি ধরা যাবে না। যেমন এখন যে কোশ্চেনটা সলভ করছি এটাতে কিন্তু অনলি ছিল না। যদি সেম এই প্রবলেমটা একটু দেখি, তো এই প্রবলেমটা একটু আবার দেখি, যে এখানে কি বলছে, 210 জন মানুষ আছেন, সবাই কি ইনভলভ ইন দি থ্রি ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে তিনটা প্ল্যান আছে, ক্রিপ্টো, স্টক, বন্ডস, তিনোটার মধ্যেই 210 জন সবাই জড়িত, সবাই জড়িত মানে কি জানেন, কেউ বাদ পড়ে নাই, মানে এখানে বাদের মানে বাইরে যে একটা এমটি সেট থাকবে, এমটি সেট না, মানে বাইরে যে নান অফ দি থ্রি বলতাম, ওই সেটটা জিরো, মানে ওই সেটটা নাই। তো আলটিমেটলি ইনডাইরেক্টলি আপনাকে কি দেয়া, এখানে আছে একটা এখানে আছে স্টক, বন্ড, ক্রিপ্টো। তো আপনাকে 210টা ইনডাইরেক্টলি কি বলেছে, এস ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু কত, 210। কেন বুঝছি বা কেমনে বুঝছি, যেহেতু বলছে অল, মানে সবাই কি, হু আর ওয়েল ইনভলভ ইন দি থ্রি ইনভেস্টমেন্ট প্ল্যান। আর হচ্ছে আরেকটা লাইন কি লিখছে এখানে, আচ্ছা হ্যাঁ এটুকু লিখছে যে সবাই কি জড়িত তিনটা ইনভেস্টমেন্ট প্ল্যানের সাথে, মানে কোনোটার সাথে জড়িত না এমন কোনো মানুষ নাই। তো আলটিমেটলি লিস্ট ওয়ান বা এস ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু কত দেয়, 210। এখন আসেন কি কি বলছে এখানে, 97 স্টকস, 123 বন্ডস, 84 ক্রিপ্টো, 32 ইনভেস্টেড ইন কি,
32 ইনভেস্টেড ইন বোথ স্টক এন্ড ক্রিপ্টো, তাহলে এই পার্টটা হচ্ছে কি 32। কোন পার্টটা 32? এই পার্টটা, পুরা পার্টটা 32 ইনভেস্টেড ইন স্টক এন্ড ক্রিপ্টো, অনলি পার্ট কিন্তু বলা নাই। তো আমি কিন্তু চাইলে এখন লিখতে পারবো না যে এইটা হচ্ছে পুরোটা 32 এবার লিখতে পারবো না। দেন হচ্ছে 42 হচ্ছে বন্ডস এন্ড ক্রিপ্টো, বন্ডস এন্ড ক্রিপ্টো হচ্ছে 42 এই পার্টটা, এটাও সেম লিখতে পারবো না, আমরা অনলি পার্ট আমরা লিখতে পারি। 30 অফ দেম আর প্লেইং সেফ উইথ হ্যাভিং ইনভেস্টমেন্ট ইন স্টকস এন্ড বন্ড, আবার 30 জন কি শুধু স্টকস এন্ড বন্ডস। তো এই তিনটা পার্ট দেয়া। তো কোশ্চেনের ভ্যালু কি কি দেয়া? এস ইন্টারসেকশন বি দেয়া, এস ইন্টারসেকশন সিও দেয়া, বি ইন্টারসেকশন সিও দেয়া, এগুলো কিন্তু কোনো অনলি টার্ম না। এস ইন্টারসেকশন বি দেয়া, এস ইন্টারসেকশন সি দেয়া, বি ইন্টারসেকশন সি দেয়া, আবার কোনটা দেয়া 210 এইটা দেয়া। এখন এখান থেকে তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারবো? এই যে কিছুক্ষণ আগে একটা ফর্মুলা বললাম, এস ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এস বি সি মাইনাস এস ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস এই অ্যাবসলিউট ভ্যালু গুলো একটু দিয়েন কার্ডিনাল সাইন মাইনাস এস ইন্টারসেকশন সি প্লাস তিনোটাই খেলে। এই তিনোটা খেলে কিন্তু আমাদের কোশ্চেনে দেয়া নাই, এটা ছাড়া কিন্তু মোটামুটি ফিগার আঁকা যায় না। আশা করি বুঝছেন এতদিন যে এই তিনটা জিনিস খেলে বা তিনটা জিনিসের সাথে জড়িত, এটা ছাড়া কিন্তু মোটামুটি ভেন ডায়াগ্রামটা শেষ করা যায় না। তো এইখান থেকে এই ভ্যালুটা বের করতে পারবেন না? পারবেন, কারণ কি সবগুলো ভ্যালু দেয়া। স্টক কয়জন লেখা 97, বন্ড 123, 84 জন হচ্ছে কি ক্রিপ্টো, মাইনাস এস ইন্টারসেকশন বি, স্টকস এন্ড বন্ডস কোথায়? স্টকস এন্ড বন্ড হচ্ছে 30 জন, বন্ডস এন্ড ক্রিপ্টো হচ্ছে কয়জন? 42 জন, আর এখানে হচ্ছে 32 জন, আর এটা হলো কত দেয়া 210। তো সবকিছুর ভ্যালু দিয়ে এই ভ্যালুটা বের করা লাগবে। তো এই ভ্যালুটা বের করলে কত আসে 10, এই ভ্যালুটা বের করলে কত আসে 10। আর কোশ্চেন ওয়ানে কিন্তু এটাই বের করতে বলে। ক্যালকুলেট হাউ মেনি অফ দেম আর রিস্ক টেকার্স টু ইনভেস্ট ইন অল দি থ্রি প্ল্যানস, অল দি থ্রি প্ল্যানস এর মধ্যে পার্টিসিপেট করে মানে কি? এস ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি স্টক এন্ড বন্ড এন্ড ক্রিপ্টো, আনসার কি পেলাম 10। এখন যখন এটা পেয়ে গেলাম, এখন আমরা হচ্ছে ওই ব্ল্যাঙ্ক ফিল আপ করতে পারবো যে এটা হচ্ছে 10, এটা 10, আর এই টোটাল এখন বাকিগুলো বের করতে পারবো কেমনে? এস ইন্টারসেকশন বি কত? 30। এস ইন্টারসেকশন বি কত? এই পার্টটা 30, 30 থেকে যদি 10 বাদ দিয়ে ফেলি কি পাবো? 20। তাহলে এই টোটাল 30 হয়ে গেছে না? তো সিমিলারলি এখন এইভাবে করে বের করতে থাকেন। বি ইন্টারসেকশন সি কত? 42, 42 থেকে 10 বাদ দিলে কত আসবে? 32। এস ইন্টারসেকশন সি কত? 32, 32 থেকে 10 বাদ দিলে কত আসবে? 22। এখন হচ্ছে ওই টোটাল মানুষ যারা স্টক খেলে 97 জন, ওখান থেকে এটা বের করেন। এটা 45 আসে, এটা 61 আসবে, এটা কত আসবে? 20। সো আপনাকে মেইনলি স্টার্ট করতে হবে কি দিয়ে? সব গেম খেলে এটা জানা থাকতে হবে, এটা না জানলে কিন্তু বাকিগুলো আসলে বের করা যায় না। আচ্ছা, সো ভেন ডায়াগ্রামটা ফিল আপ করলাম। এখন কোশ্চেনে কি বলছে? শুধু বন্ডস মানে, শুধু বন্ডস মানে জাস্ট বন্ডস মানে বুঝছেন তো, অনলি বন্ডস অর অনলি স্টকস কারা খেলে? সো অনলি বন্ডস কারা হচ্ছে 61, অনলি স্টকস কারা তার হচ্ছে 45। তো 61 আর 45 যোগ করলে কত হয়? 106। সেটা পেয়ে গেলেন। আর ক্যালকুলেট দি রেশিও অফ স্টক বন্ড ক্রিপ্টো, রেশিও মানে বুঝছেন তো, মানে ফ্র্যাকশন আর কি। হু আর স্টিকিং টু অনলি ওয়ান, আবার লিখছে অনলি ওয়ান, যে তুমি স্টক বন্ড আর ক্রিপ্টো রেশিও বের করো, বাট কোনটার রেশিও? নর্মাল 97:123:84 বলে বলছে অনলি ওয়ান, মানে কি স্টক হচ্ছে কত 45:, বন্ড হচ্ছে কত 61:20, মানে অনলি রেশিওটা বের করো। বুঝা গেছে? সো অনলি রেশিওটা বের করলাম 45:61:20। এখানে যদি ক্যান্সেল আউট করা যায় ক্যান্সেল আউট করবেন, আর না হলে এটাই আনসার, ঠিক আছে? আচ্ছা বলেন, সেট তো দেখালাম, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট একটা টপিক দেখা হচ্ছে, একটু প্রেডিকেটটা একটু করে টাচ করবো আর কি, প্রেডিকেটটা একটু মানে রিমাইন্ড করার জন্য। প্রেডিকেটে যেমন এখন এরকম একটা কোশ্চেন মানে আপনাদের থাকে হচ্ছে কি, একটা ডোমেইন দেওয়া থাকবে আর কিছু প্রপোজিশনাল ফাংশন দেওয়া থাকবে, দেন কিছু স্টেটমেন্ট থাকবে, ওগুলোকে কিছু কনভার্ট করা লাগে, প্রেডিকেটসে কনভার্ট করা লাগে। যেমন এখানে ডোমেইনটা কি, অল স্টুডেন্টস ইন এ ইউনিভার্সিটি, আর প্রপোজিশনাল ফাংশন কি, এস এক্স মানে হচ্ছে এক্স সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট, জি এক্স মানে এক্স গট আ গ্রেড, এ এক্স মানে এক্স অ্যাটেন্ডেড দি ফাইনাল এক্সাম, সি এক্স মানে এক্স কমপ্লিটেড দি কোর্স।
মানে কোর্স কমপ্লিট করতে হলে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করা লাগে, ফাইনাল এক্সাম অ্যাটেন্ড করা লাগে, এরকম একটা সিনারিও তৈরি করা হয়েছে। সো কোশ্চেনটা কি, এভরি স্টুডেন্ট হু অ্যাটেন্ডেড দ্য ফাইনাল এক্সাম অ্যান্ড ডিড নট সাবমিট দি অ্যাসাইনমেন্ট ডিড নট গেট দ্য গ্রেড। মানে যদিও সব স্টুডেন্ট যারা মানে এমন স্টুডেন্ট যারা ফাইনাল এক্সাম দিছেন বাট অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, তারা কোনো গ্রেড পায় নাই, সেটা বলছে। তো এখানে শুরুতেই বোঝা যাচ্ছে এভরি যেহেতু বলছে, এভরি মানে কি, ফর অল আসবে। এভরি মানে কি, ফর অল, লাইক সো ফর অল পার্টটা আসছে। আর আমরা বলছি কি এভরি থাকলে চেষ্টা করবো কিসে কনভার্ট করতে, ইমপ্লিকেশনে কনভার্ট করতে। কিসে কনভার্ট করতে, ইমপ্লিকেশনে। তো ইমপ্লিকেশনে কনভার্ট করলাম। দেন আসেন কোন পার্টটা ইমপ্লিকেশনে ফার্স্টে থাকে, যারা হচ্ছে ফাইনাল এক্সাম দেন নাই আর যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই, এই পার্টটা হচ্ছে কি ফার্স্ট পার্ট, মানে ইমপ্লিকেশনের ফার্স্ট পার্ট। আর পরের পার্টটা কি, তারা গ্রেড পায় নাই। সো পরের পার্টটা তো পেয়ে গেলাম, তারা কোনো গ্রেড পায় নাই কেন, জি এক্স হচ্ছে কি, এক্স গট আ গ্রেড। তাহলে তারা গ্রেড পায় নাই মানে কি, নট জি এক্স। তাহলে আমরা ইমপ্লিকেশনের পরের পার্টটাকে বের করতে পারছি, কোনটা, জি এক্স নট। সো আমরা বুঝছি কি এভরি মানে হচ্ছে ফর অল। সো আমরা চেষ্টা করি ফর অল কে ইমপ্লিকেশনে কনভার্ট করার জন্য। ইমপ্লিকেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পি পার্ট, একটা হচ্ছে কিউ পার্ট। আমরা হচ্ছে পি পার্টটাকে আইডেন্টিফাই করছি, কোনটা, স্টুডেন্ট হু অ্যাটেন্ডেড দি ফাইনাল এক্সাম এন্ড ডিড নট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, তারা কি হচ্ছে, তারা গ্রেড পাচ্ছে না। তো এই পার্টটা হচ্ছে কিউ আর এই পার্ট হচ্ছে কি পি। সো কিউ পার্টটা আগে লিখলাম, কিউ পার্টটা হচ্ছে কি ডিড নট গেট আ গ্রেড, নট জিএস। এখন পি এ পার্ট আসেন, পি পার্টে কি, হু অ্যাটেন্ডেড দি ফাইনাল এক্সাম। তো হু অ্যাটেন্ডেড দি ফাইনাল এক্সাম কেমনে বলা হয়, ফাইনাল এক্সাম এক্স অ্যাটেন্ডেড দি ফাইনাল এক্সাম লিখলাম। এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে এন্ড সাইড, ডিড নট সাবমিট দি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, তাহলে কি, নট এক্স। তাহলে হচ্ছে এরকম। তাহলে এটা কি এরকম দাঁড়াইছে না, ফর অল এক্স মানে ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের জন্য, যদি সেই স্টুডেন্টটা ফাইনাল এক্সাম জয়েন করে এবং সে হচ্ছে কি সাবমিট করে না, অ্যাসাইনমেন্ট সাবমিট করে না, তাহলে সে গ্রেড পায় না। মানে এটাকে ইফ দেনে কনভার্ট করে নিচ্ছে, তাহলে মোটামুটি কি ইজি। যদি আবার এটাকে ইফ দেন না নিয়ে নর্মাল এন্ড আকারে লিখতুম, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। কারণ কি, মনে করেন এটা অনেকে হইতে পারে এন্ড দিয়ে লেখার ইচ্ছা ছিল, যে ফর অল এক্স সে ফাইনাল এক্সামও জয়েন করে নাই, সে হচ্ছে সরি সরি সে ফাইনাল এক্সাম জয়েন করছে এবং সে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই এবং সে গ্রেড পায়নি, মানে দেখে তো মনে হচ্ছে কারেক্ট। কিন্তু আপনি কি বলেছেন, সব স্টুডেন্টে কি পরীক্ষা দেয় নাই, মানে সব স্টুডেন্টকে পরীক্ষা দিচ্ছে, সব স্টুডেন্টে কি মানে অ্যাসাইনমেন্ট জমা দেয় না এরকম। তো এটা তো বলা যাবে না। সেই জন্য আমরা সব স্টুডেন্ট একটা কন্ডিশন নিয়ে আসি, সব স্টুডেন্ট, কিন্তু যদি সে পরীক্ষা দেয় এবং সে অ্যাসাইনমেন্ট না দেয়, তখন সে গ্রেড পায়। কিন্তু আপনি যদি সবকে এন্ড আকারে রেখে দেন, আপনি বলতে চাচ্ছেন যে সব স্টুডেন্টই পরীক্ষা দিছে কিন্তু সাবমিট করে না অ্যাসাইনমেন্ট, আর সব স্টুডেন্টই গ্রেড পায়নি। এটা কিন্তু না, এটা সব স্টুডেন্ট বলে না। এভরি স্টুডেন্ট, যারা মানে সেই সব স্টুডেন্ট যারা অ্যাসাইনমেন্ট জমা দেয় না, তারা হচ্ছে গ্রেড পায়নি। সেটাকে আমরা একমাত্র ইফ দেন আকারে আনতে পারি, ইফ, যে ইফ কন্ডিশনটা স্যাটিসফাইড হলে তুমি কিউতে যাবে। সেজন্য আমরা চেষ্টা করি কি এভরি মানে ফর অল বা ফর ইচ, এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে কিসে কনভার্ট করতে, একটা ইমপ্লিকেশনে কনভার্ট করতে। সেই ইমপ্লিকেশনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা পি একটা কিউ। কিউ পার্টটাকে আমরা আইডেন্টিফাই করলাম কি, ডিড নট গেট আ গ্রেড, নট জিএস। আর পি পার্টটাতে দুইটা জিনিস ছিল, এন্ড দিয়ে আমরা যোগ করে দিই। এটা ছিল হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার একটা এক্সাম্পল। দেন আসলে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। দেয়ার এক্সিস্টস আ স্টুডেন্ট হু কমপ্লিটেড দি কোর্স এন্ড গট আ গ্রেড বাট ডিড নট অ্যাটেন্ড দি ফাইনাল এক্সাম। মানে কি বলছে যে সে কোর্সও কমপ্লিট করছে, গ্রেডও পেয়ে গেছে, কিন্তু সে আসলে ফাইনাল এক্সাম দেয় নাই। এরকম একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া গেছে, এই একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া যাওয়াকে আমরা কি বলি, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। তো দেয়ার এক্সিস্ট এক্স সাচ দ্যাট, কি বলছে, হি কমপ্লিটেড দি কোর্স, কমপ্লিটেড দি কোর্সকে সি এক্স দ্বারা ডিনোট করছে, সি এক্স। এন্ড মানে কিন্তু এন্ড, এন্ড গট আ গ্রেড, গ্রেড পাইলো। বাটও কিন্তু এন্ড, আশা করি মনে আছে, আমরা ফার্স্ট ক্লাসে বসি বাট আর এন্ড এর কোনো পার্থক্য নেই। বাট ডিড নট অ্যাটেন্ড দি ফাইনাল এক্সাম, কিন্তু ফাইনাল এক্সাম আসলে অ্যাটেন্ড করে নাই, তো কি হবে, জাস্ট নট, কি হবে, নট, নট এক্স। তো এটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের মধ্যে খুব একটা ঝামেলা না, এটা হচ্ছে এন্ড অর নট এগুলো দিয়ে এক্সপ্রেস করা যায়। আর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কে একটু ইজি করার জন্য আপনারা কি করতে পারেন, এই ইমপ্লিকেশনে কনভার্ট করে দেন করতে পারেন, তাহলে মোটামুটি ইজি থাকে। আহ নেক্সট আসন হচ্ছে লাস্ট দিন মনে হয় একটা কি প্রবলেম সলভ করতে বলছিল, এটা prove by mathematical induction that 5 to the power 2n plus 3n minus 1 is divisible by 9.
তো এটা একটু সলভ করা ট্রাই করি। 5 to the power 3 2n plus 3n minus 1 is divisible by 9, 9 দ্বারা বিভাজ্য। সো ফার্স্ট অফ অল এটাকে অবশ্যই কিসে বেস কেসটা চেক করবেন। তো বেস কেস যদি 1 হয় কি আসে, 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 25 সাথে 3 যোগ করলে কত হয় 28, 28 সাথে 1 মাইনাস করলে কত হয় 27। তো 27 তো অবশ্যই কি 9 দ্বারা ডিভিজিবল, 9 3 যা 27। দেন আসেন হচ্ছে ইন্ডাকশন কেস কি বলে, যে আমরা ধরে নিই হচ্ছে কি n এর জন্য সেটা ট্রু, আর প্রুফ করবো কিসের জন্য, n+1 এর জন্য এটা প্রুফ করা লাগবে। তো n এর জন্য এটা ট্রু মানে কি, এটা কি লেখা যাবে, 9 কে লেখা যাবে না, যে ইট ইজ ডিভিজিবল বাই 9 মানে কি 9 কে। এখন প্রুফ করা লাগবে কি, উই হ্যাভ টু প্রুভ দ্যাট pn+1 ইজ কি ট্রু। তো pn+1 মানে কি 5 to the power twice n+1 plus 3n+1 minus 1 is also কি divisible by 9, এটা প্রুফ করা লাগবে। তো এটাকে যে 9 দিয়ে ডিভিজিবল এটা প্রুফ করা মানে কি লাস্টে এটাকে কি ফর্মে আনা লাগবে, 9 ইনটু সামথিং কিছু একটা আকারে আনা লাগবে। তো ভালো করে খেয়াল করেন, যেটা আপনারা ভুল করেন এখানে জাস্ট 2 ব্র্যাকেটে n+1 না দিয়ে টোয়াইস n+1 লিখে চলে আসে। যখন n কে বলছে কিসে কনভার্ট করতে, n কে n+1 মানে পুরো n টাকে n+1 এ কনভার্ট করবো না, এটা ফার্স্ট ব্র্যাকেটে n+1 হবে, নট শুধু 2n+1 লিখে চলে আসেন না, এটা মানে 2 × n+1, নট দিস ওয়ান, 2 × হোল n+1। তো এখন এটাকে ভাঙেন কি আসে, 5 2n ইন্টু 5 স্কোয়ার প্লাস 3n প্লাস 3 - 1, 5 স্কোয়ার মানে কত 25। এখান থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করতাম আমরা, যে কি 5 to the power 2n কে আমরা কি করতাম সাবস্টিটিউট করে দিতাম, 9 কে -3n+1, এই তো এটা সাবস্টিটিউট করতাম। এটা আমাদের কুইজে আসছিল আর কি, 7 to the power নাকি সামথিং কিছু একটা। তো আমরা 5 to the power 2n কে কি করতাম সাবস্টিটিউট করে দিতাম, করলাম 9 কে -3n+1 ইন্টু কত 25, 5 স্কোয়ার মানে কত 25 প্লাস 3n, 3 - 1 কত 2, 25 × 9। এখানে কিন্তু অলরেডি দেখেন কোশ্চেনে বলছে কি ডিভিজিবল বাই 9, যেখানে 9 আছে সেটা 9টা কিন্তু মাল্টিপ্লাই করে ফেলবেন না। সো 9 কে 9 রেখে দিব, 9 × 25 কি, কারণ কি 9টা মাল্টিপ্লাই করলে তো আর মানে দেখাতে পারবো না যে 9 দিয়ে ডিভিজিবল। সো প্রথমে 9 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করেন, 9 × 25 কি মাইনাস 3n × 25, 3n × 25 মানে কি 25 3 যে 75, তো -75n প্লাস 25 × 1 কত 25 প্লাস 3n প্লাস 2, 9 × 25 কে রেখে দিলাম, -75n প্লাস 3n কত -72n, 72n কে একটু ভাঙে লেখা যাবে না, 8 8 9 যা 72, তো 72n কে কি লেখা যাবে 9 × 8n। আর এখানে কি থাকে 25 আর 2, 25 আর 2 যোগ করলে কত হয় 27, 27 কে কি কি আকার লেখা যায় 9 3 যা 27, সো 9 3 যা 27, সব জায়গায় 9 পাওয়া যাচ্ছে না। সো এখান থেকে যদি 9 কমন নেন ব্লা ব্লা লেখেন, তো কি প্রুফ করতে পারবো, যে 5 to the power twice n+1 plus 3n+1 -1 is also divisible by 9, এটাই তো প্রুফ করার দরকার ছিল, যে pn+1 is true মানে কি pn+1 is also divisible by 9। তো এটা যখন প্রুফ করতে পারলাম আপনার অরিজিনাল ইন্ডাকশন স্টেপটাও কি প্রুফ হয়ে গেল। দেন আসেন আরেকটা টেকনিক্যাল প্রবলেম ছিল এখানে, কোথায় ছিল, এটা 32 নাম্বার। The sum of cubes of any three consecutive positive integer is always divisible by 9। তিনটা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার নেবেন, তাদের কিউব করবেন, দেখবেন যে সে সবসময় 9 দিয়ে ডিভিজিবল। তো সেটা মানে কি, তিনটা পর পর নাম্বারকে আমরা কেমনে নিই, কে, k+1, k+2, তারপর তাদেরকে কিউব করতে বসে আর যোগ করতে বসে, বলছে কি অলওয়েজ ডিভিজিবল বাই কি হবে 9 দ্বারা ডিভিজিবল হবে। তো বেস কেস কি হবে, বেস কেস চলো কে ইজ ইকুয়াল টু কি ধরবেন 1, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, তাহলে কি হবে 9 দিয়ে ডিভিজিবল হবে। 27 আর 8 কত 35, 35 আর 1 কত 36, 36 তো অবশ্যই কি 9 দ্বারা ডিভিজিবল করা যায়। দেন বেসিস স্টেপ কি বলে, সরি বেসিস স্টেপ তো ডান, দেন ইন্ডাক্টিভ স্টেপ কি বলে, যে কোশ্চেনে যেটা দেয়া সেটা ট্রু, তো কোশ্চেনে যেটা দেয়া সেটা তো ট্রু হবেই। সেটা ট্রু মানে কি বলেন দেখি, কোনো কিছু 9 দ্বারা ডিভিজিবল মানে কি, তাকে আমরা কি বলি 9 কে আর লিখে না, এখানে অলরেডি কে ইউজ করতেছি, 9 কি লিখবো আর,
এটা সমান সমান কি লেখা যায়, পি অফ কে। যে কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকে তাই কি থাকে, পি অফ কে। এখন প্রুফ করা লাগবে কি, উই হ্যাভ টু প্রুফ পি কে প্লাস ওয়ান ইজ অলসো ট্রু। পি কে প্লাস ওয়ান ইজ অলসো ট্রু। তো পি কে প্লাস ওয়ান কি, জাস্ট কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসাই দেন, কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসাই দেন, থাকে কি এটা। এখন আমাদেরকে কি দেখানো লাগবে, এ তিনটা যোগ করে সামথিং নাইন ইন্টু সামথিং আসে, তাহলে বলতে পারবো কি পি কে প্লাস ওয়ান ইজ অলসো কি ডিভিজিবল বাই নাইন, মানে অরিজিনাল স্টেটমেন্টের ট্রু। কোয়েশ্চেন বলছে হচ্ছে তিনটা ইন্টেজার নেবেন পরপর, তিনটাকে যদি কিউব করে যোগ করেন সে সবসময় নাইন দ্বারা ডিভিজিবল হয়। তো আমরা হচ্ছে বেস কেস চেক করলাম, ওয়ান কিউব, টু কিউব, থ্রি কিউব যোগ করলাম, 36 পেলাম। 36 হচ্ছে ফোর দিয়ে মানে নাইন দিয়ে ডিভিজিবল যায়, নাইন ফোর 36। দেন দেখালাম কি ইন্ডাকশন স্টেপ হচ্ছে যেটা কোশ্চেনে দেওয়া থাকে পি অফ কে, সেটা তো ট্রু, তো সেটা সমান সমান কি নাইন আর। এখন দেখানো লাগবে কি পি কে প্লাস ওয়ান ও ট্রু। এখন সমস্যা হচ্ছে এটা কিন্তু ভালোই ঝামেলার জিনিস, কারণ কি এটা কে প্লাস ওয়ান হোল কিউব, কে প্লাস টু হোল কিউব, কে প্লাস থ্রি হোল কিউব, এই পার্টটাকে আনা লাগবে। এটা সমান সমান নাইন আর এটা কেমনে লিখবে, এটা লিখতে গেলে তো এই ফর্ম আনা লাগবে, কে কিউ প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব প্লাস কে প্লাস টু হোল কিউব। এখন আপনি চাইলে ভাঙতে পারেন, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সব ফর্মুলা ইউজ করে ভাঙতে পারেন। বাট আরেকটা ট্রিক অ্যাপ্লাই করা যায় কি, এটাকে আমরা ইকুয়েশন ওয়ান ধরি, এটা কি ইকুয়েশন টু ধরি। ইকুয়েশন টু থেকে ওয়ান মাইনাস করে, তাহলে কি থাকে, পি কে প্লাস ওয়ান মাইনাস পি কে সমান সমান, মানে আমরা আগে এই দুইটাকে মাইনাস করে এক এক পাশে নিয়ে আসলাম। দেন সমান সমান কি থাকে, কে প্লাস ওয়ান হোল কিউব, কে প্লাস ওয়ান হোল কিউব কিন্তু ক্যান্সেল আউট, এই দেখেন এই দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে। সিমিলারলি কে প্লাস টু হোল কিউব, কে প্লাস টু হোল কিউব কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে। তো বেঁচে থাকে কি শুধু কে প্লাস থ্রি হোল কিউব মাইনাস কে কিউব, ঠিক আছে, এটা থাকে। এই নাইন আরটা কিন্তু ইউজ করি না, এটা লাগবে পরে। আচ্ছা, এখন আসেন পি কে প্লাস ওয়ান এর ভ্যালুতে বের করা লাগবে। তো এটা কি পাশে নিয়ে গেলাম, কে প্লাস থ্রি হোল কিউব মাইনাস কে কিউব প্লাস পি কে। পি কে কে কি লেখা যাবে, পি কে কে তো নাইন আর লেখা যাবে, তো নাইন আর লিখতে পারবো। আর কে প্লাস হোল কিউব, এখন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেন, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস থ্রি বি কিউব, বি কিউব মানে তো 27 প্লাস থ্রি এ স্কোয়ার বি, নাইন কে স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার, 27 কে মাইনাস কে কিউব প্লাস নাইন আর। এখান থেকে কি ক্যান্সেল আউট করা যায় দেখেন, নাইন আর যোগ 27 যোগ নাইন কে স্কোয়ার প্লাস 27 কে, এই কে কিউব ক্যান্সেল আউট হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন এখানে সবই কিন্তু নাইন এর একটা ফ্যাক্টর, নাইন আর নাইন দিয়ে ডিভিজিবল, 27 ও নাইন দিয়ে ডিভিজিবল, নাইন ও নাইন দিয়ে ডিভিজিবল, 27 আবার নাইন দিয়ে ডিভিজিবল। কোশ্চেনে কিন্তু সেটাই বলছে, যেটাকে নাইন দিয়ে ডিভিজিবল প্রুফ করেন। তো আমরা প্রুফ করে গেছি যে এটা কি নাইন দিয়ে ডিভিজিবল। সো কোশ্চেনটা কি বলছে আবার দেখেন, যে সাম অফ থ্রি পজিটিভ ইন্টিজারের কিউব নিলে তারা কি হবে, নাইন দিয়ে ডিভিজিবল। তো আমরা প্রথমে বেস কেস ওয়ান দিয়ে চেক করে দেখলাম 36 নাইন দিয়ে ডিভিজিবল। দেন আসেন হচ্ছে দেন আসেন হচ্ছে বেস কেসটা দেখাইলাম, যে বেস কেস হচ্ছে এই পার্টটা, বেস কেস হচ্ছে এই পার্টটা। দেন হচ্ছে বেস কেস থেকে প্রুফ করা লাগবে কি পি কে প্লাস ওয়ান, বাট পি কে প্লাস ওয়ান প্রুফ করা যাবে, বাট অনেকগুলো কিউব করা লাগবে, তিনটা কিউব করে দেন এই ফর্মে আনবো, দেন এটাকে নাইনারে কনভার্ট করবো, এটা একটু অনেক বেশি জটিল ক্যালকুলেশন হয়ে যায়। তো কি করলাম, সবচেয়ে ইজি ট্রিক অ্যাপ্লাই করলাম, যেহেতু দুটোটার মধ্যে কমন কমন আছে, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, কে প্লাস টু, কে প্লাস টু, দুটোটাকে সাবট্রাক্ট করে দিলাম। তো পি কে প্লাস ওয়ান থেকে যদি পি কে সাবট্রাক্ট করি, এই এগুলো কি ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধু থাকে কি কে প্লাস থ্রি আর কে কিউব, এই পার্টটা থাকে। তো তাই লিখলাম যে পি কে প্লাস ওয়ান থেকে পি কে সাবট্রাক্ট করলে কি পাই, কে প্লাস থ্রি হোল কিউব মাইনাস কে কিউব পাই। সো আলটিমেটলি এইটা কিন্তু নাইন আর, আশা করি মনে আছে, এই পার্টটা কিন্তু নাইন আর, এই তো এখানে লেখা নাইন আর, তো এই পার্টটা নিলাম নাইন আর লিখলাম। আর এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর মাইনাস বি কিউব এটা করলাম, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে মাইনাস বি কিউব করলাম, আর এটাকে নাইন আর লিখলাম। লাস্ট হচ্ছে দেখলাম সবগুলি কিসের মাল্টিপল আছে, নাইনের মাল্টিপল হয়েছে। তো প্রুফ করা যায় হচ্ছে কি সবাই হচ্ছে কি নাইন দিয়ে ডিভিজিবল। তো আমাদের কোশ্চেন যেটা দেওয়া ছিল সেটা true। আচ্ছা, এদের পর্যন্ত কেউ বুঝছেন, কেউ কতটুকু কেউ বুঝছে না তো, যারা ক্লাসে আছেন বা যারা ক্লাসে নাই। মেইনলি আপনাদের এখানে সেট দেখাইলাম, সেটের পর হচ্ছে একটু করে কি রিকেপ করলাম, ওই একটা প্রেডিকেট যে কেমনে কোশ্চেন আসে পরীক্ষায়, এরকম একটা এক্সাম্পল দেখালাম, বলছি যে ইউনিভার্সালকে সবসময়
সরি ইমপ্লিকেশন ফরম্যাট নিয়ে কনভার্ট করলে সলভ করলে পারবেন। আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল তো মোটামুটি ইজি, ওটা তো অ্যান্ড অর দিয়ে হয়ে যায়। আর ফাইনালি হচ্ছে সেট বলছে সরি ইন্ডাকশনের দুইটা প্রবলেম দেখালাম, যেটা আপনাদের অনেকের প্রবলেম হচ্ছিল নাকি কি একটা বলছিলেন। আর ক্লাসে যেটা দেখাইছিলাম সেদিন মানে পরশুদিন, ইন্ডাকশন আর হচ্ছে কি বলে কন্ট্রা পজিটিভ বা ওটা কি কন্ট্রাডিকশনের, সেই প্রবলেম গুলো মাস্ট দেখা লাগবে। মানে সেদিন ক্লাসে যা মুখে প্রবলেম করাইছি বা যা দেখাইছি মোটামুটি, যদিও পিডিএফ এ প্রোভাইড করা প্রবলেম গুলো, বাট সেদিন স্পেসিফিক্যালি যে যে প্রবলেম গুলো বলছে আমাদের বা করাইছিলাম ক্লাস। আর হচ্ছে আপনারা একটু টাইম পেলে প্র্যাকটিস করেন হচ্ছে ওই আপনাদের টার্ম কোশ্চেন বলতেছে বলে, মানে প্র্যাকটিস কোশ্চেন বা টার্ম কোশ্চেন যাই পান। আচ্ছা, এখানে আপনাদের কি নাম আছে? আচ্ছা, আপনারা সবাই নাম আইডি ঠিক করে আনবেন না, এখানে এখন কি অ্যাটেন্ডেন্স এখান থেকে নেওয়া যাবে?